রোশনাইয়ের প্রতি আরণ্যকের ভালোবাসা দেখে রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই তো জ্বরে বিছানায় পড়ে রয়েছে, কোনোভাবেই উঠতে পারছে না। আরণ্যক রোশনাইয়ের কপালে ভালো করে জলপট্টি দিয়ে দেয় আর বলে, তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখো এখন একটু বিশ্রাম নাও। আর তখন রোশনাই বলে, স্যারজি আপনি আমাকে একটা ট্রেনের টিকিট কেটে দিন, আমি বেনারসে চলে যাই, আমি আর এখানে থাকতে চাই না। স্যারজি তখন বলে, না রোশনাই, তোমাকে আমি কোনোভাবেই বেনারস যেতে দেব না। কত কষ্ট করে তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আমি এখানে ফিরিয়ে নিয়ে এসেছি। আমি তোমাকে কোনোভাবেই ওই রাজেশ ভাইয়ের হাতে শেষ করতে দিতে পারবো না। রাজেশ ভাই তোমাকে দেখলে শেষ করে ফেলবে। তখনই রোশনাই বলে, কিন্তু স্যারজি আমি এখানে আর কতদিনই বা এভাবে থাকবো, আমার পক্ষে যে এখানে থাকা সম্ভব হচ্ছে না। তখনই স্যারজি বলে, কেন সম্ভব হচ্ছে না? তুমি এখানেই থাকবে, তোমার সমস্ত ভালো মন্দ দেখে রাখার দায়িত্ব আমার। এর মধ্যেই চলে এসেছিল তো বাড়িতে গরিমা। গরিমা নিয়ে যেতে এসেছিল রোশনাইকে। এসে শোনে যে রোশনাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, রোশনাই বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না। জেঠু তখন বলে, গরিমা মা, তুমি ওকে কিভাবে নিয়ে যাবে বলো তো? আসলে ওর শরীরের অবস্থা খুবই খারাপ, ও বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না। কালকে রাতে আমি আর তোমার বড় মা গিয়েছিলাম, ওষুধ দিয়েছি, ওর মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে তোমার বড় মা, কিন্তু তবুও জ্বরটা কোনোভাবেই কমছে না। বাদশার মা তখন বলে, কি অদ্ভুত কথা, জ্বরটা কমছে না তো কমে যাবে, কিন্তু এরকম করলে কি আর কি ঠিক হবে? দেখো তোমরা সবাই চুপ করো। এর মধ্যেই গরিমা বলে, আমি বরং রোশনাইয়ের ঘরে গিয়ে দেখে আসি ওর কি অবস্থা। রাজা তখন বলে, না না, তুমি যাবে কেন? তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। গরিমা বলে, কেন? আমি কি রোশনাইয়ের ঘরে যেতে পারি না? আরণ্যক কোথায়? আরণ্যক কই রোশনাইয়ের ঘরে রয়েছে? তখনই মিনি বলে, আরে আমি তো বললাম গরিমা দিদি যে বাদশাদা রোশনাইয়ের ঘরেই রয়েছে। এটা শোনার পরে আরও বেশি করে রেগে যায় গরিমা। মনে মনে ভাবতে থাকে, আজকাল যে এতটা চেঞ্জ হয়ে গেছে আরণ্যক, ওকে দেখে আমি চিনতে পর্যন্ত পারছি না। ওর কি করে রোশনাইয়ের ঘরে এতটা সময় কাটাতে পারে? আমার গলার আওয়াজ কি ও একবারও পাচ্ছে না? নিশ্চয়ই পেয়েছে, তবুও আমার কাছে আসলো না দেখা করতে। এর মধ্যে আরণ্যক তো কথা বলছিল রোশনাইয়ের সাথে। রোশনাই তখন বলে, স্যারজি আমি থাকলে এখানে ঝামেলা বাড়বে বই কমবে না, তাই আমি বলছি আমাকে এখান থেকে পাঠিয়ে দিন। এর মধ্যে আরণ্যক বলে, কালকে তুমি কি করেছো জানো? আমি জানি রোশনাই, তুমি ইচ্ছে করে মাতাল হওনি, তোমাকে কেউ বা কারা খাইয়ে দিয়েছিল ওই মাতাল হওয়ার ড্রিঙ্কসটা। কিন্তু কি করব বলো, কালকে তুমি এমন করছিলে না, সবাই তোমার উপরে অনেক রেগে গেছিল। তুমি আর এরকম কিছু করো না, ঠিক আছে? তুমি এখন বিশ্রাম নাও। রোশনাই বলে, আমি বিশ্রাম নিতে চাই না স্যারজি, আমি পারবো যেতে। তার মধ্যেই গরিমা এসে গেছে। গরিমা এসে অনেকক্ষণ ধরে আরণ্যক আর রোশনাইয়ের কথা শুনতে থাকে। আরণ্যক বলে, দেখো তোমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন, তুমি আর একটা কথাও বলবে না। তুমি যত বেশি কথা বলবে তোমার শরীরটা তত বেশি খারাপ করবে, তাই বলছি দয়া করে তুমি একটু বিশ্রাম নাও। এর মধ্যেই চলে এসেছিল তো গরিমা আর বলে, আরণ্যক। আরণ্যক তখন বলে, গরিমা তুমি কখন এলে? তখন আরণ্যক বলে, কি হলো, চুপ করে আছো যে? গরিমা বলে, অনেকক্ষণই এসেছি, এসে তোমাদের কথাগুলো শুনছিলাম, আমি রোশনাইকে নিয়ে যেতে এসেছি। আরণ্যক তখন বলে, রোশনাই এখন যাবে না। আর তখন গরিমা বলে, কেন? রোশনাইকে তো আমি নিয়ে যেতে এসেছি, আর তুমি বলছো ও যাবে না, এমনটা কেন? আরণ্যক বলে, আসলে ওর প্রচণ্ড জ্বর, আমি তো নিজে দেখলাম 104-5 জ্বর আছে। দেখো ওকে যদি এখন ঠিক সময় জলপট্টি দেওয়া না হয়, কেয়ার করা না হয়, তাহলে কিন্তু ওর অবস্থা আরও বেশি করে খারাপ হতে পারে। তখন গরিমা বলে, ওকে যদি হসপিটালে যেতে হতো তবুও তো গাড়ি করেই যেতে হতো নাকি? বড়জোর অ্যাম্বুলেন্স দরকার হতো, ও আমার গাড়িতে বসেই যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু আরণ্যক একদমই যেতে দিতে চায় না রোশনাইকে, আর বলে, বললাম তো রোশনাই যাবে না, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? এর মধ্যেই রোশনাই উঠে পড়েছে যাবে বলে, আর বলে, গরিমা দিদি আমি পারবো যেতে। কিন্তু রোশনাইয়ের মাথা ঘুরতে থাকে আর পা কাঁপতে থাকে। একটু হলেই রোশনাই পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আরণ্যক এসে রোশনাইকে ধরে নেয় আর বলে, ঠিক আছো তো তুমি? তোমার অসুবিধা হচ্ছে না তো আর? এরপর গরিমা এই দৃশ্য দেখার পর ভীষণ কাঁদতে থাকে আর বলে, আরণ্যক তুমি যে বদলে গেছো তার প্রমাণ সব থেকে বড় এটা। তুমি কি করে পারলে এমনটা করতে বলো? আরণ্যক চুপ করে থেকো না, কি করে পারলে তুমি? আরণ্যক তখন বলে, রোশনাই তুমি ঠিক আছো তো? এসো তোমাকে শুইয়ে দিই। এর মধ্যেই গরিমা বলে, আর আমার এখানে থেকে লাভ নেই। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। তখনই
বড় মা বলে, রোশনাই অসুস্থ, আমি বললাম না গরিমা, ও ঠিক এখন যেতে পারবে না। তার মধ্যেই গরিমা বলে, হ্যাঁ দেখলাম তো কেমন অসুস্থ, আরণ্যকও ওর সেবা করছে। তখন জাহ্নবী বলে, রোশনাইয়ের অবস্থা শুনেছি খারাপ, তাই হয়তো ওকে জলপট্টি দিয়ে দিয়েছে। তুমি আমাদের ওপর রাগ করো না প্লিজ গরিমা, দেখো আমরা তো তোমাকে ভালোবাসি বলো। গরিমা তখন বলে, আমি আর পারছি না জাহ্নবীদি, আরণ্যক সমস্ত সীমা যেন অতিক্রম করে যাচ্ছে। এই প্রথমবার মনে হচ্ছে যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। রাজা তখন বলে, ওই মেয়েটা আসার পর থেকেই তো যত গন্ডগোল শুরু হয়ে গেছে। তার আগে আমাদের বাচ্চার সাথে তোমার সম্পর্কটা কতটা ভালো ছিল বলো। এর মধ্যেই তখন বারবার করে একটা কথাই ভাবতে থাকে গরিমা, যে আরণ্যকের সাথে আর হয়তো এই সম্পর্কটা কন্টিনিউ করা যাবে না। তার মধ্যেই চলে এসেছে আরণ্যক আর বলে, গরিমা তুমি দাঁড়াও, আমি 2 মিনিট পরে অফিসে বেরোবো, তোমাকে একেবারে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু গরিমা বলে, আমি যখন নিজে এসেছি নিজে যেতে পারবো, কিন্তু তোমার যেই ব্যবহারটা দেখে আমি যে পুরোই চমকে যাচ্ছি। প্রত্যেক দিন যেন তোমাকে আমি নতুন করে চিনছি আরণ্যক। আরণ্যক তখন বলে, তুমি ভুল করছো, ওর শরীরটা তো খারাপ, তাই আমি বলেছি ও 2 দিন থাকুক, তারপর আমি নিজে ওকে দিয়ে আসবো তোমার বাড়িতে। মিনি তখন বলে, সেটাই তো, রোশনাইয়ের যদি শরীর খারাপ হয় রোশনাই যাবে কি করে, রোশনাই এই বাড়িতেই থাকবে। বড় মা বলে, উফ মিনি, তোমাকে আমি চুপ করতে বলেছি তো, একটা কথাও বলবে না, তুমি চুপ করো দয়া করে। এর মধ্যেই আরণ্যক গরিমাকে বলে, দেখো গরিমা, কেউ যদি অসুস্থ হয় তাকে তো অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে, সেটা প্রয়োজন, কিন্তু রোশনাইয়ের এখন বিশ্রাম প্রয়োজন, তাই রোশনাইকে বিশ্রাম নিতে দাও প্লিজ। তখন বাদশার মা বলে, বাদশাহ তুমি কিন্তু গরিমাকে আজকাল বড্ড বেশি অপমান করছো, যেটা একদমই করা উচিত হচ্ছে না। আরণ্যক তখন বলে, আমি কাউকেই কোনো অপমান করিনি মা, আমি যেটা করেছি সেটা আমার কাছে ঠিক বলেই মনে হয়েছে। এরপর রোশনাই ওঠার চেষ্টা করে আর বলে, আমাকে উঠতেই হবে, আমি এভাবে চুপ করে শুয়ে থাকলে হবে না, আমি গিয়ে স্যারজির সাথে কথা বলবো। গরিমা বলে, রোশনাইকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি, কালকে তো দেখলেও কীরকম ব্যবহার করলো, তোমার জামার কলার ধরে পর্যন্ত অসভ্যতামি করলো, আর তারপরেও তুমি ওকে কিচ্ছু বললে না। ওর সাথে অনেক সফট ভয়েসে কথা বলছিলে তুমি, যেটা আমি লক্ষ্য করেছি। তুমি যাই বলো না কেন আরণ্যক, তোমার এই ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না। তার মধ্যেই রোশনাই চলে এসেছে ওপর থেকে কথা বলতে থাকে। আর তখন মিনি বলে, এই রোশনাই তুই তো পড়ে যাবি, ঘরে যা, ঘরে যা বলছি। রোশনাইকে দেখে আরণ্যকও বলে, রোশনাই তুমি পড়ে যাবে, ঘরে যাও। রোশনাই বলে, স্যারজি আমি কিছু কথা বলতে চাই, যেগুলো আমার বলাটা দরকার বলে মনে হয়েছে। রোশনাইয়ের কথা শুনে গরিমা বলে, এই কালকে থেকে সমানে এক কথা বারবার বলে যাচ্ছ, এই তুমি কি বলতে চাইছো আমাকে খুলে বলবে? শেষবারের মতন জিজ্ঞেস করছি, বলো তুমি কি বলতে চাইছো। তখনই রোশনাই বলে, আমার জীবনের একটা কথা শুধুমাত্র স্যারজি জানে, আর ওই কথাটাই আমি আজকে বলবো, যে আমি বিবাহিত। আর এটা শোনার পরেই চমকে গেছে বাড়ির সবাই। আরণ্যক ভাবেই মরেছে, সবটা আবার বলে দেবে নাকি। গরিমা তখন বলে, তোমার স্বামীর নাম কি বলো, বলো তোমার স্বামীর নাম কি। আর তখন রোশনাই ঠিক করেছে স্যারজির নামটাই বলে দেবে।